ভিডিওটি শুরু করার আগে আপনি যদি পুরাণের কাহিনী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, যখনই শ্রীকৃষ্ণের বন্ধুত্বের সম্পর্কে আলোচনা করা হয় তখন সবার প্রথমে আমাদের মনে আসে সুদামার কথা। কিন্তু আপনাদের যদি বলি যে ভগবান শিব সুদামাকে বধ করেছিলেন, আপনারা কি একথা বিশ্বাস করবেন? তবে এটি আসল, ভগবান শিব সুদামাকে বধ করেছিলেন। কিন্তু এখন আমাদের মনে প্রশ্ন জাগে, কেন ভগবান শিব শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় বন্ধু সুদামাকে বধ করেছিলেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এই বিষয়ে। নমস্কার প্রিয় দর্শক, পুরাণের কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয়, কেন ভগবান শিব সুদামাকে বধ করেছিলেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কেননা প্রতি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও এনে থাকি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু শাস্ত্রে স্পষ্ট উল্লেখ করা আছে যে ভগবান শিব হত্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় বন্ধু সুদামাকে। হ্যাঁ প্রিয় দর্শক, এটি একটি অদ্ভুত সত্য যা আপনারা বিশ্বাস করতে চাইবেন না। সুদামার মৃত্যুর পর যখন সুদামা স্বর্গলোকে স্থান পান তখন স্বর্গলোকে সুদামা ও বিরাজা দুজনে নিবাস করতেন। সুদামা বিরাজাকে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু বিরাজা মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন। যখন শ্রীকৃষ্ণ ও বিরাজা প্রেমের লীন ছিলেন তখন এই সময়ে রাধা সেখানে উপস্থিত হন। তিনি এই দৃশ্য দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন। তখন রাধা অভিমানে বিরাজাকে অভিশাপ দেন যে এরপর তার স্থান হবে পৃথিবী লোকে। এই প্রকার একটি কারণবশত রাধা সুদামাকেও একটি অভিশাপ দিয়েছিলেন যে সুদামা পৃথিবীলোকে বাস করবেন। যখন সাপের কারণে বিরাজা ও সুদামাকে পৃথিবীতে আসতে হলো, সুদামার জন্ম শঙ্খচূড় নামক রাক্ষসের রূপে হয়েছিল এবং বিরাজার জন্ম তুলসী রূপে হয়েছিল। পরে এই দুজনের বিবাহ হয়েছিল, কিন্তু শঙ্খচূড় ব্রহ্মাজির কাছ থেকে বর হিসাবে একটি কবচ পেয়েছিল, যেখানে ব্রহ্মাজি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তুলসী তোমাকে বিশ্বাস করবে ততক্ষণ পর্যন্ত এই কবচ তোমাকে যে কোনো শক্তি থেকে রক্ষা করবে এবং তোমার বিরুদ্ধে কেউ জিততে পারবে না। এই কারণেই ধীরে ধীরে শঙ্খচূড় তিন লোকের মধ্যে শ্রেষ্ঠ রাক্ষসে পরিণত হলো। শঙ্খচূড় এতটাই অত্যাচারী হয়ে উঠল যে অত্যাচারে তিন লোকে হাহাকার উঠে যায়। এমনকি দেবতারাও শঙ্খচূড়ের অত্যাচারে চিন্তিত হয়ে পড়লেন। তারপরে তারা ভগবান শিবের দ্বারস্থ হলেন এবং তারপরে ভগবান শিব তাদের বচন দিলেন যে তিনি তাদেরকে শঙ্খচূড়ের অত্যাচার থেকে রক্ষা করবেন এবং প্রতিজ্ঞা করলেন যে শঙ্খচূড়কে তিনি বধ করবেন। এরপর যখন শিবজি শঙ্খচূড়কে বিনম্রভাবে বোঝালেন তখন শঙ্খচূড় তাকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। এরপর মহাদেবের কাছ থেকে শঙ্খচূড় বাঁচতে পারলেন না। শঙ্খচূড়ের এই অহংকারের কারণে তাকে ভগবান শিবজির হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। এই প্রকার ভগবান শিব শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় বন্ধু সুদামাকে অর্থাৎ শঙ্খচূড়কে বধ করেছিলেন। এই কাহিনী সংক্রান্ত অধিক তথ্য আপনি পৌরাণিক গ্রন্থে পেয়ে যাবেন। যদি আপনি বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণ সঠিকভাবে অধ্যয়ন করেন তাহলে জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের মায়াজালে দেবী তুলসী শঙ্খচূড়ের পুজো করা ছেড়ে দেন এবং সেই সুযোগ নিয়ে ভগবান শিব তুলসীর স্বামী শঙ্খচূড় তথা ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামাকে বধ করেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং পৌরাণিক কোন বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান এবং এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।